এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, এখন সকাল 8:30 বাজে। তো একদম কমপ্লিট। আর এই ড্রেসটা পরেছি, দাদা ভাই দেখো ড্রেস পরেছে। ওই ড্রেসটা গেঞ্জিতে কেমন লাগছে আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর অনেক দিন পর আমরা বেরোচ্ছি, তো আমাদের গ্রামে অনেকেই যাচ্ছে, তো একটা বাস ভাড়া হয়েছে, সেই বাসে করে যাওয়া হচ্ছে। তো কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। সংসারের কাজ গুছিয়ে রেডি হয়ে পড়েছি। তো প্রত্যেকদিন ডেলি লাইফস্টাইল তোমাদেরকে শেয়ার করি, আজ একটু ট্যুরের ভিডিও শেয়ার করতে চলেছি। তো কেমন লাগবে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। ঠিক আছে, সাথে থেকো, আমরা বেরিয়ে পড়ি। ঝটাপট গেট দেবো, দরজা দেবো, তালা লাগাবো, বেরিয়ে পড়বো। চলো। ব্লগ শুরু হয়ে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড তো সকলে উঠলাম। তো তারপরে খানিকক্ষণ যাওয়ার পর তো আমাদের টিফিন দিয়ে দিয়েছে, তো চাউমিন টিফিন দিয়েছে। তো আমরা এখন চাউমিন খাচ্ছি। তো চাউমিনটা কিন্তু হেভি টেস্টি ও সুন্দর হয়েছিল, ঝাল ঝাল মতো হয়েছিল। তো দাদাভাই প্রথমে খাচ্ছিল না, তারপর বললাম খেয়ে নাও, চাউমিনটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো যাই হোক, আমরা দুজনে চাউমিন খাচ্ছি আর সকলেও খেতে শুরু করেছে। তো এই যে ঢুকে পড়েছি কলকাতার রাস্তাতে। টিফিন খেতে খেতে বুঝতেই পারলাম না, গ্রামকে পার করে আমরা শহরে চলে এসেছি। দেখো রাস্তা একেবারে ফাঁক যাচ্ছে না, গাড়ির উপর গাড়ি। তো তারপরে আমরা যেখানে আসার কথা, তো সেখানে বাস স্ট্যান্ড করেছে। তো এখন আমরা বাস থেকে সকলে পরপর নামবো। তো চলো আমরা সকলে নেমে পড়ি। এইমাত্র গাড়ি থেকে নামলাম, নিচে যেখানে এসছি সেখানে এসে দাঁড়িয়ে আছি, সকলে নেমেছে। তো বৃষ্টি আসবে, তার জন্য ওয়েট করছি। যদি বৃষ্টি আসে আবার বাসের মধ্যে উঠে যেতে হবে। ঠিক আছে, দেখো প্রচুর লোক এখানে বেড়াতে এসছে ভিক্টোরিয়ার কাছাকাছি। তো এখানেই বাস স্ট্যান্ড করেছে। ঠিক আছে, এখানে বাস থাকবে, এখানে খাওয়া দাওয়া হবে, তারপরে আবার অন্য জায়গায় যাওয়া হবে বেড়ানোর জন্য। চলো সাথে থেকো। তো বেরিয়ে পড়েছি আমরা বেড়াতে। দেখো ভিক্টোরিয়ার সামনে এসে গেছি, ভিক্টোরিয়ার সামনে এবার ঢুকবো। ভিক্টোরিয়ার গেটের কাছে চলে এসেছি। দেখো প্রচুর লোক এসছে, অনেক প্রচুর লোক এসছে বেড়াতে। এই দেখো দাদা ভাই পিছনে আছে, বন্ধুরা দেখো। তো আমরা ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছি, আর দাদা ভাই দেখো ওই সে দেখো লাইন দিয়েছে টিকিট কাউন্টারের সামনে। আর একটা দাদা ভাই আর আমার হাজব্যান্ড। তো দেখো লম্বা লাইন পড়েছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার ভিক্টোরিয়ার সামনে। তো টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে তবে ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করতে হয়। তো দাদা ভাই এদিকে লাইন দিয়েছে। আর এইটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো তার গেট একটা ভিডিও করলাম, তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগছে দেখো। তো এখানে কিন্তু আমি সেকেন্ড টাইম এলাম। তো গত বছরে এসেছিলাম আর এবছরে এলাম। প্রচুর মানুষজন এসছে, প্রচুর ভিড়ভাট্টা হয়েছে। তারপরে দেখো টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিতরে ঢুকে পড়লাম। দাদাভাই হাঁটছে, আর দেখো প্রথম শুরু হলো গার্ডেন। বড় বড় গাছ, কত সুন্দর দেখো পার্কটা, গার্ডেনটা খুবই সুন্দর। দেখো তুমি ঘুরে শেষ করতে পারবে না। তো আমরাও ঢুকে পড়লাম, মানে সকলে পরপর করে ঢুকছিলাম না, লাইন পড়েছিল। পিছনে কাকিমাটা আছে। তো আমরা এখন 3 জনে আছি, আর ওই সাইডটা আরও আছে যারা আরও এসেছিলো আমাদের গ্রামের লোকেরা। দেখো কাছাকাছি চলে এসেছি, ভিক্টোরিয়ার কাছাকাছি। তো দেখো বৃষ্টি হয়েছে, জল জমে আছে। আর দেখো আমি একটু হাত দিচ্ছি, তো দেখে হাত দিচ্ছি, কারণ এখানে বারণ আছে কোনো জিনিসে স্পর্শ করা। তো আমি না তার মধ্যে ফাঁকে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। চলো কাছ থেকে আরও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মেন গেট। তো এখানে টিকিট দেখে তবে ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করতে দেয়। তো পরপর আমরা যাচ্ছি। আর তো যে মেন ভিক্টোরিয়া সেখানে ঢুকতে পারেনি, কাউন্টটা বন্ধ করে দিয়েছে বলে ঢুকতে পারছি না। আদার্স সব পুরো জায়গাটা আমরা ঘোরাঘুরি করছি এখন, দাদা ভাই আমি, আর পিছনে আছে একটা কাকিমা। ঠিক আছে, আরও অনেকে আছে, বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। তো আমরা এই সাইডটাগুলো ঘুরছি, খুব সুন্দর জায়গা।
আর এই জায়গাটা দেখো কত সুন্দর। তো দেখো খুব লাভলি লাগছে। দাদাকে বললাম তুমি একটা ভিডিও শ্যুট করে দাও। দেখো টবগুলো কত সুন্দর, পাতাবাহারি গাছ, এগুলো বলে মানি প্লান্ট। মানি প্লান্ট ওই টবের মধ্যে আছে, কত সুন্দর লাগছে, ঝুলিয়ে রেখেছে। আর দাদা ভাই একটা শ্যুট করে নিল। এদিকে দেখো ফুল গাছের কাছে দাঁড়িয়ে আছে, কত সুন্দর দৃশ্য। তোমরা না দেখলে মিস করবে, কত বড় ঝিল, চলে আসতে পারো, অপূর্ব দৃশ্য। কত সুন্দর লাগছে লুকটা, দেখো তুমি খালি এই জায়গায় কি আর আসতে পারবে বলো, কত সুন্দর লাগছে। দাদা ভাই হেঁটেই চলেছে, আমরা ঘুরেই চলেছি। এক সাইডে বসে আমরা একটু রেস্ট নিলাম, তারপর আরেকটা সাইডে চলে এসেছি। দেখো এখানে কত তাল গাছ, পাতাবাহারি তাল গাছ। এগুলো বড় হবে না ঠিকই, কিন্তু দেখতে অপূর্ব। এই দেখো ঝিলের নিচে আমরা চলে এসেছি, ঝিলের কাছে বসে পড়লাম। এখন ঝিলের কাছে বসে রেস্ট নিচ্ছে, একটু হাওয়া খাচ্ছি। ঠিক আছে, বাসে তুলে নিচ্ছি সব। কমপ্লিট হয়ে গেছে, ভাত ডাল আলু ভাজা আর মাংসের তরকারি হয়েছে, সকলের খাওয়ানো। আর বৃষ্টি এসে গেছে, আমরা গাড়িতে বসে পড়েছি, আবার গাড়িটা স্টার্ট করবে, আবার অন্য একটা জায়গায় যাওয়া হবে, একটা মন্দিরে যাওয়া হবে, পয়লান মন্দিরে। ঠিক আছে, পেরিয়ে এবার পয়লানে নেমেছি, পয়লানে মন্দির দেখার জন্য। ওই যে পয়লানে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো গেটে প্রচণ্ড লাইন পড়েছে, লম্বা লাইন। তো আমরা লাইন দিয়ে এখন হেঁটে যাচ্ছি। ঠিক আছে, চলো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি মারবি, পাঁচ ট্যাংরা। আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি, চলো। মন্দিরে গেট 4টের সময় মন্দিরে গেট খোলে। কি সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য, দেখো বন্ধুরা। শেষ হয়ে গেছে, আর একটুখানি লাল হয়ে গেছে, তো তার মাঝে ভিডিও শুট করে নিচ্ছি। দেখো ওই দিক থেকে হেভি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে, আকাশটা ওয়াও লাগছে, তাই না? পৈলান মন্দিরে ঢুকে নিচে চারিদিকে সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে দেখো মেন মন্দির, এইটা কিন্তু মেন মন্দিরে তালা লাগানো আছে, এই মাত্র তালা খুললো। এবারে পরপর করে সকলে উঠছে মেন মন্দিরে। এটা কিন্তু মেন মন্দিরের নিচের পজিশানটা, এই নিচের পজিশানটা এত সুন্দর অপূর্ব। দেখো আমি চুরি করে কিন্তু সব ভিডিও শ্যুট করছি, এখানে ভিডিও অ্যালাউ নি। এটা হচ্ছে মেন ঠাকুর, এখানে হচ্ছে স্বর্ণ গৌড় আছে, স্বর্ণ গৌড়ের মাথায় সকলে জল দিচ্ছে, তো পূজাও দিচ্ছে ভিতরে। তো বাইরে বেরিয়ে এসছি, দেখো বিকাল হয়ে গেছে, আর দেখো মেঘ করেছে, মেঘের মধ্যে কত সুন্দর লাগছে। তো আমরা বেরিয়ে পড়ে অন্য সাইডে চলে এসেছি, বিশাল বড় এরিয়া। তো তো এখানে দেখো বিভিন্ন রকমের বই আছে, বিভিন্ন রকমের জিনিস আছে ঠাকুরের, এখান থেকে কিনতে পারো। তারপর তার সাইডে আছে একটা বড় ক্যান্টিন। তো দেখো বিশাল বড় ক্যান্টিন, এখানে তোমরা এসে খেতে পারো। তো বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আইটেম আছে, তো যার যেটা পছন্দ। তো এখান থেকে বাইরে বেরিয়ে এলাম। তো পয়লান মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাসে উঠবো। ঠিক আছে, আর প্রচুর জল পিপাসা পাচ্ছে, তো ওখানে সব ব্যবস্থা আছে। একটা আইসক্রিম খাচ্ছি। ঠিক আছে, চলো আমরা বাসে উঠি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। জানো তো প্রচুর ক্লান্ত। তো লোকে মানুষ শখে বেড়াতে যায়, কিন্তু বেড়াতে যাওয়া এত যে কষ্ট, সো যারাই যায় তারাই জানে। আমরা তো এই কাছাকাছি গেছি, যারা দূর বেড়াতে যায়, ধরো ভারত ভ্রমণ করতে যায়, অনেকে উত্তর ভারত দক্ষিণ ভারত বেড়াতে যায়, কীভাবে যে বেড়ায় আমি বুঝতেই পারছি না সত্যি। আমরা এতটুকু মানে একদিনের ট্যুরে গিয়ে মানে ক্লান্ত হয়ে পড়েছি। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে এসেছি, তখন বাজে 5:30। তো এসে গা হাত পা ধুলাম সাবান দিয়ে, চেঞ্জ করে তারপরে একটু ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখছি এখন 9:30 বাজে। তো ভিডিও কোনো শ্যুট করা হয়নি তার মাঝখানে, তাই ভাবছি মশাইও টাঙিয়ে নিয়েছি, টাঙিয়ে তোমাদের সঙ্গে গল্প করছি।
এসে গেলাম আবার বকবক করার জন্য। তো বন্ধুরা প্রচুর ঘুরেছি, খুবই ক্লান্ত লাগছে রোদে তাতে ঘুরে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, পাশে থেকেও সাপোর্ট করো। কেমন হলো সারাদিনের ভিডিওটা, তো যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। পৈলান মন্দির ঘুরে দেখানো, ভিক্টোরিয়া চারিপাশটা ঘুরে দেখানো, তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।